সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, শীঘ্রই সমাধানের আশা, হঠকারী রাজনীতি পরিহারে বিরোধীদের প্রতি আহ্বান। খালেদা জিয়া দেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, জন্মদিনে বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকার নতুন গ্যাসকূপ খনন না করে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করেছে এবং মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ পাচার করেছে। হঠকারিতার মাধ্যমে গ্যাস বিদ্যুৎকে ইস্যু না বানিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে সংসদে উপস্থাপনে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শনিবার প্রথম জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। শনিবার বিকেলে রাজধানীর মহাখালী করাইল এলাকায় টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায়দের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা 17 আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সমালোচনা না করে তাদের সমস্যার সমাধানের পরিকল্পনা প্রদানের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যে স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। আমি আশা করি ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। উপজেলা হাসপাতালগুলোকে 50 থেকে 151 শয্যায় রূপান্তর করা হবে বলেও জানান সরকার প্রধান। আমি এই দেশ এবং এই দেশের মানুষ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে শনিবার সকালে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে শিক্ষকদের অবসর ভাতা পেতে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাটের কারণে 2022 সাল থেকে শিক্ষকরা অবসর ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। ইফতেখার রেজার আরেকটি রিপোর্ট। ভিত তৈরি করে দিয়েছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানের। এতে অবসরে যাওয়া শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। আমাদেরকে 75 মাসের টাকা দেওয়ার কথা, এটুকুই দিয়েন, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে শিক্ষক সমাজ উপকৃত হবে। পড়ালেখার খরচ সহ, সংসারের খরচ সহ যাবতীয় কাজে আমি এই টাকাটা পেয়ে অনেক উপকৃত হয়েছি। কিন্তু ধাপে ধাপে অবসর প্রাপ্ত শিক্ষকের মতো পাচ্ছি, আমার পরিবারের একটি অর্থনৈতিক নিশ্চয়তা আসছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসরের ভাতা যদি ঘুষ দিয়ে উত্তোলন করতে হয় জাতি হিসেবে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেই যাতে রোগীরা সর্বোচ্চ চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। এ সময় প্রধানমন্ত্রী জানান, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, রাজশাহীতে একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু করবে সরকার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র জনতার অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন তিনি। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার 82তম জন্মদিনে দোয়া ও মাহফিলে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শিউলি রায়ের রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরব নয়াপল্টনের বিএনপি কার্যালয়। তবে উৎসবের আবহ নয়, এখানে ছিল বেগম খালেদা জিয়ার স্মরণে প্রার্থনা ও আবেগঘন পরিবেশ। 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এই সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার সংগ্রামের ফসল ভোগ করছে দেশবাসী। তার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন নেতারা। বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারে যিনি মাইল ফলক সৃষ্টি করেছেন, আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। একটি ভগ্ন স্তূপ কারাগারের মধ্যে, জরাজীর্ণ কারাগারের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়। আমরা তার সাথে যারা লড়াই মাঠে পাথে ছিলাম, আমরা পথ পাহারা দিব, কারণ আমাদের পথে মানায়, আমরা পথে আছি। আমরা আজকে এই সময় আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শহরের সেন্ট্রাল মসজিদে এই দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত ছিলেন।
রংপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিক উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এছাড়া কিশোরগঞ্জ, জয়পুরহাট, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া এবং নওগাঁ সহ সারা দেশে পালিত হয়েছে বেগম খালেদা জিয়ার জন্মদিন। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে জ্যেষ্ঠ ৪ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে বিএনপি। শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন দলের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফরহাদ হালিম এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, উল্লেখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতা দিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। সংবিধান নতুন করে লেখা যায় না, সংশোধন করতে হয়। সংস্কার আর সংশোধন একই বিষয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব কথা বলেছেন। বিরোধী দলের হাতে সরকারের বিপক্ষে কোনো পয়েন্টস নেই বলেই তারা সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে নাম দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে এর সুযোগ নেবে গণতন্ত্র বিরোধীরা। গত ৫.৫ মাসে দেশ পরিচালনায় তারেক রহমান সরকার যে ইমেজ তৈরি করেছেন তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। চিফ হুইপ অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ৯৮% গ্যাস ভারতের হাতে তুলে দিয়েছিল, ফলে এখন সংকট তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ABM ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে জিয়া উদ্যানে মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। ছাত্র দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি, বেনাপোল, পেট্রোপোল, ভোমরা, বাংলা বান্ধা দিয়ে দুদেশের আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতের ব্যবসায়ীরা। এই জন্য শনিবার সকাল থেকেই কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারীরা যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। প্রবাসের খবর। সৌদি আরবের আবহা প্রদেশে নিখোঁজ রয়েছেন মোশাররফ হোসেন মুন্না নামের এক প্রবাসী বাংলাদেশি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, গত ৬ আগস্ট দেশটির আবহা শহরের মাহাইল আসির নামক এলাকা থেকে নিখোঁজ হন তিনি। 10 দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। তার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন মোশাররফ হোসেন মুন্নার পরিবার। বিভিন্ন জেলার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করতে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরব কমিউনিটির বিশিষ্টজনরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দার একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা সিজন 3-তে অংশ নেয় প্রবাসীদের 12টি দল। ফাইনাল খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল।
ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া লায়ন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর সিক্সার্স। বিজয়ী দলের টিম ম্যানেজার মোজাম্মেল হোসেন এবং ক্যাপ্টেন হাসান শরীফ সহ খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় স্পন্সর বিন মিশাল ট্রাভেলসের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার। রানার্স আপ দলকেও দেওয়া হয় সম্মাননা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসিলেটের কাউন্সিলর ASM সায়েম। আন্তর্জাতিক মানের বিউটি সেবা দিতে মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সংখ্যা বাড়ছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অনেকে। তাদের একজন হেয়ার এক্সপার্ট ও মেকআপ আর্টিস্ট ময়মনসিংহের বাসিন্দা কোয়েল আক্তার। মালয়েশিয়ার অ্যাস্থেটিক্স ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রশিক্ষণ নেন তিনি। নিজের প্রতিষ্ঠান ওয়ান স্মার্ট বিউটি ও ব্র্যান্ড বিউটিনোকে আন্তর্জাতিক মানের বিউটি কেয়ার সেবার সঙ্গে যুক্ত করাই তার লক্ষ্য। অ্যাস্থেটিক ইন্টারন্যাশনালে ডিপ্লোমা কোর্সের জন্য আসছি, তো আলহামদুলিল্লাহ ফাইনালি কোর্স কমপ্লিট। আমার মনে হয় আমি যত শিখছি তত আমার অভিজ্ঞতা বাড়তেছে, আমি আরো শিখতে চাই। Our company actually in Singapore, that is the HQ, provide beauty training, beauty academy training center. খবর শেষ করছি, যাবার আগে আই গেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, শীঘ্রই সমাধানের আশা, হঠকারী রাজনীতি পরিহারে বিরোধীদের প্রতি আহ্বান। খালেদা জিয়া দেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, জন্মদিনে বললেন মির্জা ফখরুল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।